ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রূপান্তর। তো সবার আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটি একটু দেখে নেব। ইট সেজ ইটস আ সেন্টেন্স দ্যাট গিভস স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই বাক্য যা কোনো বিবৃতি দান করে। উদাহরণটি দেখুন, হিজ ব্রাদার গটস আ স্কলারশিপ। তো এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্য দিয়ে আমাদের জন্য একটা তথ্য দেওয়া হচ্ছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো বিবৃতি দান করে, কখনো কোনো কিছুকে বর্ণনা করে, আবার কখনো কখনো আমাদেরকে কোনো কিছু বিষয়ে তথ্য দান করে। অন দি আদার হ্যান্ড, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি বলছে আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং অর ইমোশন ইজ কল্ড অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের মধ্য দিয়ে আমরা মনের গভীর আবেগ প্রকাশ করে থাকি সেই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হচ্ছে। এই আবেগটি কখনো আনন্দের হয়, কখনো কষ্টের হয়, কখনো উচ্ছ্বাসার হয়। তো উদাহরণটি খেয়াল করুন, এটি বলছে হোয়াট আ ফাইন ডে ইট ইজ, কি চমৎকার দিন। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের বড় একটি নেচার বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশনটি বসবে। এবার সংক্ষেপে আমরা দ্য ওয়েস অফ মেকিং এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরির উপায়সমূহ দেখে নেব। এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি আমরা হোয়াট দিয়ে করতে পারি। আমরা হোয়াট ব্যবহার করার মধ্য দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে সুনির্দিষ্ট একটা স্ট্রাকচার মেনে চলা হয়। দেখুন, হোয়াটের পরে আর্টিকেল চলে আসে, এ বা এন আর্টিকেল চলে আসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, দেন সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকবে। উদাহরণটি খেয়াল করুন, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এখানে দেখুন হোয়াটের পরে আর্টিকেল এ চলে আসছে, তারপর অ্যাডজেক্টিভ এবং ইট ইজ সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে আছে। তো সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটি চলে আসে, আর যথারীতি ভার্ব এবং সাবজেক্টটা সবার শেষে থাকবে। চেক দি এক্সাম্পল, ইট সেইস হাউ নয়েজ দ্য বার্ড ইজ। তো হাউ এর পরে দেখলাম যে আমরা অ্যাডজেক্টিভ নাইস চলে আসছে এবং দ্য বার্ড ইজ সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরির আরেকটা ওয়ে হচ্ছে ইউজিং ইন্টারজেকশনস। আবারও মনে করিয়ে দেই, ইন্টারজেকশন হচ্ছে সেই শব্দসমূহ যার দ্বারা আমরা মনের গভীর আবেগ প্রকাশ করে থাকি। যেমন অ্যালাস, ওয়াও, হুররে, ফাই, এই ধরনের কিছু শব্দ যার মধ্য দিয়ে আকস্মিক আবেগ প্রকাশ করা হয়। তো এখানে দেখুন উদাহরণটি বলছে ওয়াও দ্য বার্ড ইজ সো বিউটিফুল। এখানে দেখুন ইন্টারজেকশনের পরেই নোট অফ এক্সক্লেমেশনটি চলে আসছে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটা বাক্য বসেছে, বাট টুগেদার এই ইন্টারজেকশন এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো যে অংশটি আছে একসাথে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরির আর একটা সর্বশেষ উপায় বলতে পারি এটি, সেটি হচ্ছে ইফ অথবা হ্যাড দিয়ে আমরা কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি, অথবা কখনো উড দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা যায়। সেটা প্রশ্ন আসতে পারে কখন আমরা ইফ অথবা হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি। সাধারণত মনের অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইফ অথবা হ্যাড দিয়ে অথবা উড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করে থাকি। উদাহরণ দুটি দেওয়া আছে, এখানে খেয়াল করুন, ইফ আই ওয়ের আ কিং, আমি যদি রাজা হতাম। আমি কি রাজা? না, আমি রাজা না, কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে রাজা হবার মতো বাসনা বা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। সেকেন্ড যে এক্সাম্পল আছে সেটি দেখুন, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আচ্ছা, তার মানে আমি কিন্তু পাখিও না, আমার পাখির মতো ডানাও নেই, কিন্তু পাখির মতো ডানা থাকার বা লাভের একটা উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা আমার মধ্যে প্রকাশ পাচ্ছে। এইবার আমরা আমাদের মূল কাজ যেটি পরীক্ষায় করতে হয় সেখানে সেটি শুরু করি। প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে একটু খেয়াল করে দেখুন, এই দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল এ বা এন আছে। যেসব অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ বা এন থাকবে সেগুলোকে আমরা যখন এক্সক্লেমেটরি করব সেটি অবশ্যই হোয়াট দিয়ে শুরু হবে। প্রথম উদাহরণটি বলছে হি ইজ আ ভেরি ওয়াইজ ম্যান, তাহলে এখানে আমরা করব হোয়াট হোয়াট আ নাইস ম্যান হি ইজ। অর্থাৎ হোয়াটের পর আর্টিকেল চলে আসলো, তারপর অ্যাডজেক্টিভটি আসবে এবং সবার শেষে সাবজেক্ট এবং ভার্ব বসবে।
পরেরটা খেয়াল করুন, হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, এটি হয়ে যাবে হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। এখানে ছোট একটি পরিবর্তন হয়ে গেল, দেখুন অ্যাসার্টিভে আর্টিকেল এ ছিল কিন্তু এখানে এন হয়ে গেছে। তার কারণটি হচ্ছে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেলটি ব্যবহার করেছেন ভেরি শব্দের আগে, কিন্তু এইখানে আমরা আর্টিকেলটি ব্যবহার করছি অনেস্ট শব্দের আগে, যেটি একটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এই জন্য আর্টিকেল এন বসেছে। সেকেন্ড যে ক্যাটাগরি সেটি আমরা দেখব, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ বা এন না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি তৈরি করব। উদাহরণটি দেখুন, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এখানে আর্টিকেল এ বা এন নেই, সো হাউ দিয়ে শুরু হবে আমাদের এক্সক্লেমেটরি। হাউ, হাউ এর পরে অ্যাডজেটিভটা চলে আসবে, অ্যাডজেটিভ কোনটি, বিউটিফুল, হাউ বিউটিফুল, সাবজেক্ট দ্য বার্ড, ভার্ব ইজ। খেয়াল করুন হাউ দিয়ে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তৈরি করছি সেই ক্ষেত্রে এ বা এন আর্টিকেল এখানে প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ অ্যাসার্টিভে যখন আর্টিকেল এ বা এন থাকবে না তখন আমরা হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করব। আচ্ছা, ওই যে বলছিলাম মনের উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য কখনো কখনো আমরা আই উইশ ব্যবহার করে থাকি। তো উদাহরণটি দেখুন, আই উইশ আই ওয়ের আ কিং, আমার ইচ্ছে হয় আমি যদি রাজা হতাম। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যখন এক্সক্লেমেটরি হবে তখন ইফ দিয়ে শুরু করবো। ইফ অর্থাৎ আই উইশ এর পরিবর্তে এখানে বসবে কি ইফ, তারপরে আই থেকে বাকি অংশ। তো আই উইশের জন্য আমরা কি বসালাম, ইফ। ইফ তারপরে আসবে আই ওয়ের আ কিং, চিহ্ন চেঞ্জ করে দিন, এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিন। ওকে, সো এখানে কি হলো, আই উইশ এর পরিবর্তে শুধু আমরা ব্যবহার করেছি কি ইফ, বাক্যের বাকি অংশগুলো ঠিকই আছে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন সেকেন্ড আরেকটি উদাহরণ এখানে আসছে, সেটি বলছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এই ক্ষেত্রে আই উইশের পরিবর্তে আমরা আই উইশটা বাদ যাবে এবং বাক্যটি হেড থেকে শুরু হবে। আমরা এটা বলতে পারি সরি, আমি নিচে লিখবো বাক্যটা, এটি হবে এরকম, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। ওকে, সো যে বাক্যটি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড এভাবে থাকবে, যদি হেড থাকে তাহলে হেড থেকে আমরা বাক্যটি শুরু করব, হেড দিয়ে বাক্যটি শুরু করব, সেই ক্ষেত্রে আইটা হেডের পরে গিয়ে বসবে এবং শেষে অবশ্যই আবার কি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি কখনো কখনো দেখবেন ইট ইজ আ ম্যাটার অফ জয় দেওয়া থাকবে অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দেওয়া থাকবে, অর্থাৎ আনন্দ বা দুঃখ প্রকাশ করার জন্য কিছু ফ্রেজ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারজেকশনের সহযোগিতায় এক্সক্লেমেটরিটি করব। খেয়াল করুন উদাহরণটি বলছে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট দ্য রুম ইজ ভেরি বিউটিফুল। তো এখানে সুন্দর, যেহেতু পজিটিভ একটা ইমোশন প্রকাশ করা হচ্ছে, আমরা বলতে পারি ওয়াও দ্য রুম ইজ ভেরি বিউটিফুল। দেখুন ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এইটুকু অংশের জন্য আমরা একটা ইন্টারজেকশন ব্যবহার করেছি, সেটা কি ওয়াও। তো ওয়াও এই শব্দের মধ্য দিয়ে কিন্তু ওই যে আনন্দটা বা উচ্ছ্বাসটা প্রকাশ পাচ্ছে। তবে যদি ইট ইজ আ ম্যাটার অফ সরো থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়াও ব্যবহার করতে পারবো না, সেই ক্ষেত্রে উপযুক্ত একটা ইন্টারজেকশন আনতে হবে। এখানে বলছে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হিজ ফাদার হ্যাজ পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে টু ডাই, মারা যাওয়া। তো মারা যাওয়ার ক্ষেত্রে তো আমরা ওয়াও বলতে পারবো না, এখানে আমাদের বলতে হবে আলাস, আলাস হিজ ফাদার হ্যাজ পাস অ্যাওয়ে। তো খেয়াল করুন ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এইটুকু অংশের জন্য আমরা এখানে আলাস ব্যবহার করেছি, বাক্যের বাকি অংশটা এখানে এসে বসে গেছে। প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য।